সকালবেলায় বাবান দেখো কত সুন্দর স্নান করে এই যে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। আর অন্যান্য দিন দাদু চলে আসে, বাবানের হয় না। আজকে বাবান রেডি হয়ে বসে আছে। ইমা প্রজেক্টে সব নিয়েছে, রং কালার ফালার। কি সুন্দর ওয়েদারটা ভীষণই সুন্দর। আর বা আজকে প্রজেক্টের কি হবে সায়েন্সে আমি তো জানি না কি হবে। দাদা আবার কি করতে এসছে? এই কি নেবি? এই বললে চলে আসে। কি খাবা? বিস্কুট? ওখানে বসো, দিচ্ছে বিস্কুট। খাচ্ছে। সকাল থেকে কারেন্ট নেই, 8:20 বাজে, 8:30টার সময় আসবে দাদু। এই হচ্ছে কারেন্ট নেই। কালকে পরশু দিনও ছিল না, আর আজকেও নেই। কারেন্ট আসলে হট করে আগে উঠোনটাকে ধুয়ে আমি রেখে দেবো। সব থেকে বড়ো কাজ এটা। কারেন্টের আমাদের বাড়িতে কারেন্টের দরকার একটা কাজের জন্যই, সেটা হচ্ছে উঠোনটাকে ধোয়ার জন্য। ঘরগুলো প্রতিটা দিন আমি ঝাড় দিয়ে দিই। মাসিকে বলি তুমি মুছে নাও, আমি ঝাড় দিয়ে দিচ্ছি। কেননা অ্যাঞ্জেলে বাঁধা থাকে ধরো রাতের বেলায় সিঁড়ির নিচে, কিন্তু প্রচণ্ড লোম পড়ে থাকে, তো মাসি সেইভাবে চোখে দেখতে পারে না, আর পারেও না হয়তো। তো সেই জন্য আমি একদম পুরো পরিষ্কার করে ঝাড়টা দিয়ে দিই, মাসি মুছে নেয়। আর ঝাড় দিতে দিতেই দেখো দুটো, মানে একটা 35 টাকার সেল আর একটা হচ্ছে 20 টাকার সেল। তো এই দুজনাই হচ্ছে ঝামেলা লেগে গেছে। ও বলছে আমি এই গলিতে ঢুকেছি, তুই কেন ঢুকলি? তো এই নিয়ে, মানে যেখানে কম দাম হবে সেখানেই তো মানুষ নিবে, তাই না? তো আমি এখানে ঝাড় দিতে দিতে দেখো কয়েকটা জিনিসও কিনে নিলাম। তো কী কী কিনলাম তোমাদেরকে আমি দেখাচ্ছি। তারপর চলে গেলাম রান্নাঘরে। আজকে রান্না করব বাঁধাকপি। তো বাঁধাকপিগুলো আমি কেটে একটু ধুয়ে নিচ্ছি, আর ধুয়ে একটু ভাপিয়ে নিলাম, কেননা বাঁধাকপির যে একটা গ্যাস থাকে, তো সেই গ্যাসটা আমার ভালো লাগে না। ভাপিয়ে নিলে না সেই গন্ধটা চলে যায়। আর করব হচ্ছে আলু দিয়ে করলা দিয়ে ভাজা, তার সঙ্গে একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি। তো দেখো কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। প্রথমে আলু আর করলাটা ভেজে নেব, তারপরে আমি বাঁধাকপিটা করব। আর মেন যে এটা রান্না, তো সেটা এখনও ভাবা হয়নি কি রান্না করব। মাছ আনবে না মাংস আনবে না ডিম করব। তো অনেক দিন ডিম খাওয়া হয়নি, যদি মাছ মাংস না আনে তাহলে আজকে ডিম রান্না করব। তো এইদিকে আমার ভাজাও হয়ে গেছে, আর ভাতটা টকবক করে ফুটছে। আর মাছের মাথা দিয়ে করব বাঁধাকপি, তো সেই জন্য মাছের মাথাটা আমি একটু লাল করে ভেজে নিলাম। আর এইদিকে দেখো বাঁধাকপি হতে কিন্তু অনেকটা সময় লাগে। আর মশাই সব ধুয়ে দিল উঠোন, সব রোদে দিয়েছি। ওই যে কত ভিজানো সারবে, ওইগুলো কাচবো। কি সুন্দর লাগছে, কত ফুল গাছে। এই ঘরটা গোছানো হয়েছে। এই যে অ্যাঞ্জেল মশাই শুয়ে আছে, জামা কাপড় গুছাচ্ছিলাম। তো রিকা বাবা জল ঢালতে গেল, সব গুছিয়ে দিলাম। তো এগুলো গোছানো হয়েছে, আর কটা বাকি আছে গুছিয়ে নিই। একটা পা দেবো, সবগুলোই সার্ফে ভেজানো, কাঁচা হয়নি। কাচতে বসবো রান্নাটা সেরে। কী যে রান্না করবো, ওই যে ভাত হয়ে গেছে, আলু করলা ভাজা হয়ে গেছে, বাঁধাকপি হচ্ছে। বর তো গেল, জল ঢেলে কি বাজার নিয়ে আসবে নাকি, আমার খিদেও পেয়ে গেছে, 12টার পার হয়ে গেছে। তো এর মধ্যে দেখো নিয়েছি দুধ আর কর্নফ্লেক্স আর দুটো বিস্কুট। কিন্তু আমার না খেতে ভয় লাগছে, দুধ আর কর্নফ্লেক্স খেলে পেট পুরো ফেপে যায়। বাঁধাকপি ভাত ভাজা করে বসেই আছি। 1 ঘন্টা পরে বরকে ফোন করলাম যে কিছু আনবে না কি করব, ডিম করে নেব? বলছে করে নাও। তো দেখো ডিম সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আলুটাও আমি সেদ্ধ করে নিয়েছি। এগুলো এখন একটু ভেজে নেব। আর মশলা নিয়ে নিয়েছি এখানে, যে পেঁয়াজ আমি একটু মিক্সির মধ্যে ঘুরিয়ে নিয়েছি। আর এই হচ্ছে মশলা, আদা রসুন আর কাঁচা লঙ্কা। তো জিরে গুঁড়ো দিব। কড়াই গরম হয়ে গেছে, তো চলো ডিমের ঝোলটা করে নিই। আর বাইরে তোমাদেরকে দেখাই, এই যে কাচলাম 1 বালতি
যতগুলো ভিজানো ছিল সব কেচে নিয়েছি। আর এই কটা আর ছেলের কয়েকটা আছে, এগুলো ভিজিয়ে রাখবো। তো ছাদে যাব, কিন্তু কোনো রোদ নেই। আকাশটা কি দারুণ লাগছে না? এই বৃষ্টি, এই রোদ, এক ঝলক হয়েও গেল বৃষ্টি। আর আমার রান্না, স্নান, পুজো, এই যে এখন বাজে পুরোপুরি 3টে। এই যে, আর ঘড়িটা বন্ধ হয়ে গেছে, এই ঘড়িটা এই পেরেছে, ব্যাটারি লাগাবে। আর সকালবেলায় আমি এই যে প্লেটগুলো কিনেছি, এই যে এইরকম নিয়েছি 2টো, আর এইরকম নিয়েছি 2টো, আর এই হচ্ছে 2টো, 6টা নিয়েছি। 20 টাকা করে, 140 টাকার জিনিস। তো মেয়েদের এরকমই হয়, কোনো জিনিস আছে টুকটাক এরকম সংসার জিনিসগুলো করা, তাই না? এই যে ডিমের ঝোল, আমার ছেলে আগে ডিম খেত না, এখন আবার ডিম পছন্দ করে। অ্যাঞ্জেলকে কি দিয়ে দিব তাই ভাবছি। আর এই হচ্ছে আলু করলা ভাজা, ভাত, আর এই বাঁধাকপি। অন্যান্য দিন ছেলের জন্য ওয়েট করি একসাথে খাবো বলে, তো আজকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো ছেলে আসতে একটু দেরি হবে, তো আমি খেয়ে নিচ্ছি। তো আমার ছেলে যখন আসবে তখন খাবে ও। আর এই দেখো আমার ছেলে চলেও এসছে, তো ওকে খেতে দিয়েছি। খেতে বসে ওর ডিমটা এখন এতটাই পছন্দ করে, বললো যে আমাকে 2টো ডিমের পোচ করে দাও। খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, তো সন্ধ্যা টিকটুক দিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি টিফিন খাওয়ার জন্য। তো টিফিনে হচ্ছে যে ডিম সেদ্ধ, রিকা বাবার জন্য 3টে, আর আমি খাবো একটা, রিক খাবে একটা। এই যে আমার জন্য বসিয়েছি একটু চা, আর আমার মা করতো গোলা রুটি, তো আমার মা খাইয়েছে আমাকে গোলা রুটি, এবার আমি খাবো রিককে গোলা রুটি। এর মধ্যে লবণ আর জল দিয়ে ময়দাটাকে গুলে নিলাম, দিয়ে এখন এটাকে গোলা রুটি বানাবো। বাবা ওই দিকে আজকে বৃষ্টি পড়ছিল বলে ছাদে আর যায়নি মেলতে, সকাল সকাল মেলে দেবো। আমার বাবার ওদিকে কী খাচ্ছে? দুধ আর বিস্কুট খাচ্ছে। আর লিখতে গিয়ে আমার ড্রয়িং কমপ্লিট পুরো হয়ে গেছে। লিখতে যখন ওইটা সম্বন্ধে লিখতে হবে, তো ওটাই লিখে এবার ড্রয়িং করতে হবে, তারপরে নিজের নাম, ক্লাস, সেকশন, ওই সব লিখতে হবে। ওগুলো সব লিখেছি, খালি যেটা মেন সেটাই তো লেখা হয়ে গেছে। আমার মা বানাতো, আমার ছেলে কোনোদিন খায়নি, ঠিক আছে? ওকে আমি ফার্স্ট টাইম আজকে খাওয়াবো, দেখি ও কেমন বলে। খাও। ডিমের অমলেট করছি, রিকের বাবা খাবে। এই যে খেতে বসেছে। তো আমার আর রিকের খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। রিক তো ঘুমিয়ে পড়েছে, এখন ডিমের অমলেটটা করে দিয়ে ওই ঘরটা গোছাবো, ডিমের গোছাবো, ড্রেস গোছাবো, তারপরে ঘুম